সোনার হরিণ পেয়ে গেলাম, মানে আমার আঙ্কেলের বাইকটা পেয়ে গেলাম। আমার মামার বাইকটা আমার কাছে অনেক দিন ছিল, মামাকে দিয়ে দিতে হবে। তাই আমার আম্মু আমার আঙ্কেলকে বলছে যে আসা যাওয়াতে কষ্ট হচ্ছে, তো আমার আঙ্কেল বলছে যে ওনার বাইকটা নিতে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস, কি অবস্থা, কি খবর সবার? তো আলহামদুলিল্লাহ একটা নতুন বাইক পেয়ে গেলাম। নতুন না, আজকের জন্য নতুন, কারণ এটা রুম থেকে বের করছি কালকের রাতে। এই বাইকের প্রতি আমার ইমোশন অন্যরকম কাজ করে। এটা চালাইতে যেমন মজা, তেমন দেখতেও অনেক সুন্দর, আর এক্সজস্টের সাউন্ডটাও অন্যরকমই। একদিন কি হচ্ছে জানি না, সকাল সকাল দেখি প্রতিদিন বাতাস হচ্ছে, আর ঠান্ডা তো অন্যরকম, পুরা শরীরে হাড্ডি সহ কাঁপে, এমন ঠান্ডা একদম আমার মুখ টুক জমে জায়গা। মাস্ক পরি, মোজা পরি, সবকিছু পরার পরেও এই ঠান্ডাকে হার মানানো যায় না একদম। আমার প্রতিদিনের ভিডিও একই রকম হচ্ছে, মানে কোনো ধরনের পরিবর্তন নাই। এটা হওয়ার কারণ হচ্ছে যে আমি যে টাইপসের ব্লগ করি সেটা হচ্ছে যে আমার ডেইলি লাইফ নিয়ে ব্লগ। আমি প্রতিদিন যা যা করি, আর আমি প্রতিদিন করতেছি সেম কাজ এখন, কারণ আমার ডিউটি করতে হচ্ছে, আর ডিউটিতে অবশ্যই বিভিন্ন রকম কাজ করা হয়, কিন্তু এখানে তো ভিডিও বা ছবি তোলা এলো না, যার কারণে ওইগুলা ক্যাপচার করতে পারি না। আর এর বাইরে যা করি প্রতিদিন আসা যাওয়া এইটুকুই, যার কারণে আমার প্রতিটা ভিডিও সেম হচ্ছে। কিন্তু যেমনই হোক আমার তো করতে হবে। যদি আমি ভিডিও না করি বা ভিডিও আপলোড না করে, আমার পেজের এনগেজমেন্ট কমে যাবে গা, বা রিচটা কমে যাবে গা। এই ভিডিও করাও আমরা আগে অনেক সহজ মনে করতাম। বেসিক্যালি আমি মনে করতাম যে এটা খুব সহজ, কিন্তু এটা যখন বসাইতে লাগলাম বা এডিট করতে লাগলাম, তখন আনা বুঝি কত দানে কত সাল। আজকে আপনাদের সাথে শেয়ার করি যে কি কি কাজ করলাম। তো আমরা সকাল 7:30টার দিকে এখানে ইন করলাম। ইন করার পর ব্রেকফাস্ট করতে গেলাম। আমি একটু লেটে ব্রেকফাস্ট করতে গেলাম, যার কারণে নাস্তা পাই নাই, শুধু চা পাইছি। চাটা খাইলাম, চাটা খেয়ে কাজে গেলাম। প্রথমে মিজান প্লাস করলাম। মিজান প্লাস বলতে এখানে কাটারি, মানে চামচ, ছুরি, যাটা নাইফ টাইপ যা আছে সব রাস্টার দিয়ে মুছলাম। এগুলো এক জায়গা থেকে ওয়াশ হয়ে আসে, তারপর আমরা এগুলা মুছি। এর মাঝে বুফে স্টার্ট হলো। বুফে স্টার্ট হওয়ার পর এখানে একটু সেট আপ দিতে গেলাম। আমি অবশ্য সেট আপ দিতে জানি না, আমি টুকটাক হেল্প করলাম। তারপর গ্যাসটা খাবার কাছে, খাবার খাওয়ার পর প্লেটগুলা সরাইলাম, ময়লা টয়লা এগুলা পরিষ্কার করলাম, এইসব টুকটাক কাজ। তারপর আবার গ্লাস, কপ সেট, তারপর কপলেট বলতে বড় বড় গ্লাস যেগুলো আছে, তারপর এমনিতে পানি খাওয়ার গ্লাস, এগুলো আবার মিজান প্লাস করলাম, মুসলাম টুসলাম, এইসব করলাম। এগুলো আবার আমরা ডিশ ওয়াশিং রুম যেখান থেকে এখান থেকে আমরা নিয়ে আসি। আমাদের বড় বড় ট্রে আছে, ট্রে করে আনি। অবশ্য কাজের হিসাব দিতে বলে যে কি কাজ করছি এটা একদমই দেওয়া যায় না। যা টুকটাক মনে থাকে বা মনে আছে এগুলা বলা যায়। এখানে অনেক রকমের কাজ করা হয় এবং অনেক কাজ করা হয়, যেমন কি এই যে গ্লাসের কথা বলতেছি, যে গ্লাস মুসলাম, গ্লাস যে কতগুলা মুসলাম এগুলার কোনো হিসাব নাই। তাও আবার একবারে না, কয়েক ধাপে মুছতে হয়। এই যে একবার মুসলাম, এরপর অন্য কাজ করলাম, তারপর আবার অন্য কাজ করলাম, এরপর আবার গ্লাস মুসলাম। এগুলাই হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকে। তারপর দুপুরে জুমার নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ। জুমার নামাজ পড়ে এসে আবার রুম ক্লিয়ারেন্সে গেলাম। রুম ক্লিয়ারেন্সে আমি এর আগের বার একবার গেছি, আমি তেমন জানা নাই। তারপর আজকে আল্লাহর রহমতে সাহস করে একা চলে গেলাম। তারপর রুম টুম এগুলা ক্লিয়ারেন্স করলাম। রুম ক্লিয়ারেন্স বলতে রুমের মধ্যে গিয়ে রুম পরিষ্কার করা এমন না, এগুলো আমাদের কাজ না, এগুলো হচ্ছে হাউসকিপিং এর কাজ। আমাদের কাজ হচ্ছে যে রুমের বাইরে খাবার বা খাবারের প্লেট রাখে ওইগুলা নিয়ে আসা। এরপর এগুলা টেগুলা করে আবার বুফে সেট আপের ওখানে গেলাম, একটু ঘোরাঘুরি করলাম, একটু রেস্ট করলাম। তারপর আবার ওই যে মোছামুছি এগুলা করলাম। একটা ব্যাপার যে এখানে কাজ করতে খুব ভালো লাগে, সবাই একদম ফ্রেন্ডলি, একদম সবাই সবাইকে শিখাই দেয়। যারা কারো থেকে খারাপ লাগলে ওদেরকে ছুটিও দিয়ে দেয়, বা ওরা রেস্ট করতে পারে। ওইখানে আবার ডাক্তার আছে, ডাক্তারের কাছেও যেতে পারে, সবকিছু সুবিধা ওইখানে আছে। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।